এক নাম্বার কথা, বিয়ে করার জন্য তাড়াহুড়া করবেন না। ঠান্ডা মাথা। আজ আমি কথা বলবো ভুট্টা নিয়ে। ভুট্টার সাথে মানুষের সম্পর্ক কিভাবে তুলনা করা হয়, আপনারা আমার সঙ্গে থাকুন। দেখুন, এই ভুট্টা আমরা দেখব, এই বাধাটা আমরা একটু দেখার চেষ্টা করব যে কতগুলি ভুট্টা এই বাধার মধ্যে আসছে। এখন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৮ টা একেকটা লাইনে ৩৮ টা ভুট্টা। আচ্ছা তাহলে দেখি এর কয়টা লাইন আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। ১৫ টা লাইন। একেকটা ভুট্টার লাইনে ৩৮ টা করে ভুট্টা। এখন আপনি ৩৮ টা ৩৮ টা লাইন ৩৮ টা ভুট্টা ১৫ টা লাইন দিয়ে আপনি গুণ করলে পাবেন যে কতগুলা ভুট্টা একটি বাধার মধ্যে আসছে। আবার দেখুন একেকটা গাছে কিন্তু ২ টা ৩ টা করে বাধাও আসছে। বেশিরভাগ ২ টা করে বাঁধা, কিন্তু ৩ টা করে বাঁধাও আছে। তো এটা আমি বলবো জাত ভালো। কি জাত, এটা কি জাত আমি জানি না। তো দেখে ভালো লাগলো। তো আমি ভুট্টার সঙ্গে অ্যা মানুষের তুলনা করতে চাই। দেখুন, একটা দানার থেকে, ভুট্টার একটা দানার থেকে এই এতগুলা ভুট্টা আল্লাহ তাআলা দেয়। তো অবশ্যই সেই দানাটা ভালো। এক দানার থেকে হইছে। যেমন তেমনি যারা বিয়ে করছেন, করছেন। আলহামদুলিল্লাহ। ভাগ্যে যা রাখছে আল্লাহ, যার সাথে যার জুড়ি সেটা আল্লাহ দিয়েছে। সবকিছুর মালিক আল্লাহ। একটা কথা আছে, আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না বা পাতাও পড়ে না। তারপরে আল্লাহ তো আছেই। আবার আল্লাহ তাআলা কিন্তু বিবেক দিয়ে দিছে। বিবেচনা করে চলার মতো বা বিবেচনা করে কথা বলার মতো বিবেক দিয়ে দিছে, মাথার ব্রেইন দিয়ে দিছে। সবই তো আল্লাহ করে। তো এই ভূতটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আপনি যখন বিয়ে করবেন, তাড়াহুড়ো করবেন না। ১ নাম্বার কথা, বিয়ে করার জন্য তাড়াহুড়া করবেন না। ঠান্ডা মাথায় সময় নিয়ে জীবনসঙ্গী খুঁজুন। শুধু সুন্দর হলেই যে আপনার জীবনসঙ্গী ভালো হবে এমনটা নয়। ভালো একটা ফ্যামিলি খুঁজুন। সেই ফ্যামিলি গরিব হোক তাতে সমস্যা নেই। আমার ধনী ফ্যামিলিতে বা ধনী বাড়িতে বিয়ে করতে হবে এমনটা নয়। আপনি ভালো ফ্যামিলি খুঁজুন, ভালো একটা জীবনসঙ্গী খুঁজুন। মেয়ে কালো সমস্যা নাই। মেয়ে একটু পড়ালেখায় কম তবুও সমস্যা নাই। পড়ালেখা সে জানলেই হইছে। দেখেন, এই সমাজে বা এই দেশে অনেকেতে দেখেন বিভিন্ন সংসারে বিভিন্নভাবে অশান্তি লেগে থাকে। অথচ তার ওয়াইফ অনেক সুন্দর। তার মানে কি? তার ফ্যামিলি ভালো না। ভালো একটা ফ্যামিলি মেয়ে আনবেন, আপনার জীবন সুন্দর হবে। যদি আপনার কপালে, আপনার ভাগ্যে একটু তেরাগুছের বা জ্ঞানহীন যদি কোনো সঙ্গী আপনার ভাগ্যে থাকে, আপনি বুঝতে পারবেন আপনি পুরুষ জীবনটা কতটুকু সফল আর কতটুকু ব্যর্থতা। আপনি যত টাকা ইনকাম করেন, অল্প কিছু টাকা ইনকাম করলেও সংসারটা সুন্দর হয়, শান্তি পাওয়া যায়। যদি ঘরের মানুষ ঠান্ডা এবং ঘরের মানুষ জ্ঞানী, তার কথায় প্রত্যেকটি কথায় যেন লজিক থাকে, তাহলেই আপনি সুন্দরভাবে জীবন সংসার করতে পারবেন। ভাই বা ভাই বন্ধুরা, জীবনটা তো সহজ নয়। বিয়ে করার পর প্রত্যেকটা ছেলে মেয়ের জীবন চেঞ্জ হয়ে যায়। হওয়ারই কথা।